প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিয়ে কলকাতা হাইকোর্টের বিরাট রায়। এবার মহা ফাঁপড়ে পড়লেন রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষকদের জন্য ব্রিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছিল, তবে তা কিন্তু 1 দশক আগেই। আর এই ব্রিজ কোর্স করতে পারবেন বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা, যেটার দায়িত্ব ছিল সর্বভারতীয় নিয়ামক সংস্থা এনসিটিই। কিন্তু দেখা যাচ্ছে বাংলায় এতদিনেও এই কোর্স চালু করতে পারেনি পর্ষদ। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কোর্স চালুর বিষয়ে কোনো পদক্ষেপও করেনি। আর এ নিয়ে এবার জোরালো অভিযোগ উঠেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কয়েকজন প্রাথমিক শিক্ষক বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। আর এবার কলকাতা হাইকোর্ট ব্রিজ কোর্স এতদিনও কেন চালু হলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল। ফলে তৈরি হলো রাজ্য সরকারের অতিরিক্ত চাপ। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এমনিতেই কিন্তু ব্যাকফুটে রাজ্য সরকার, কারণ এই নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর তা নিয়ে মামলা হয় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। আর এই আবহে এই কোর্সের বাস্তব কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ এই কোর্স না করার পরেও কয়েক হাজার বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষককে রাজ্য সরকার এক ক্যাটাগরির শিক্ষক হিসেবে চিহ্নিত করেছে। আর তার ফলে উচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে, আর এটাই বৈষম্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারপরেই বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ব্রিজ কোর্স না করা সত্ত্বেও যদি রাজ্য সরকার 3,446 জনকে এই স্কেলে বেতন দিতে পারে, তাহলে মামলাকারীরা বঞ্চিত হতে পারে না। আর এখানেই শেষ নয়, যারা এখন এক ক্যাটাগরির বেতন পাচ্ছেন তাদের পাওনা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু যারা মামলা করেছেন তাদেরও এক ক্যাটাগরির স্কেলে বেতন দেওয়া হোক। আর এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে সেই প্রশ্ন মামলাকারীদের। এক ক্যাটাগরির বেতন পেতে একদল বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। তারা অভিযোগ করেন কিছু শিক্ষক তাদের সমান হওয়া সত্ত্বেও রাজ্য সরকার তাদের উচ্চ হারে বেতন দিচ্ছে, তাহলে তারা কেন পাবে না? তাদের অপরাধেই বা কী? তবে রাজ্য সরকার জবাবে আদালতে স্বীকার করে প্রায় 3,500 শিক্ষক ব্রিজ কোর্স না করেও উচ্চ হারে বেতন পাচ্ছেন। তাহলে কি প্রাথমিক শিক্ষকদের বেতনের মধ্যেও রয়েছে দুর্নীতি? এখন কিন্তু মহা ফাঁপড়ে পড়েছে রাজ্য সরকার, কারণ যারা উচ্চ হারে বেতন পাচ্ছেন তাদের বেতন কমানো যাবে না। আর বেতন কমালে তারা আবার আসবেই আদালতে। আর এই মামলাকারীদের বেতন বাড়ালেই সরকারের তহবিলে পড়বে চাপ। অথচ কলকাতা হাইকোর্ট বেতন বৈষম্য না করার পক্ষে নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বক্তব্য, যারা এতদিন উচ্চ হারে বেতন পাচ্ছেন তাদের সেই বেতন রাজ্য ফেরাবে কিনা সেটা কিন্তু তাদেরই ঠিক করতে হবে। কিন্তু তার জন্য একই যোগ্যতা আছে যাদের, তাদের বঞ্চিত করা যাবে না। সুতরাং মামলাকারীদের এক ক্যাটাগরির শিক্ষক ধরে নিয়ে বেতন দিতে হবে। এখানেই কিন্তু রাজ্য সরকারের চাপ। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।